أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে নাসাই প্রথম খণ্ড হাদিস নাম্বার 501 কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরম প্রচন্ড হলে সালাত বিলম্ব করে আদায় করুন কেননা গরমের প্রচন্ডতা জাহান্নামের তাপ। হাদিস নাম্বার 502 ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যোহরের সালাত বিলম্ব করে আদায় করো কারণ তোমরা যে গরম অনুভব করো তা জাহান্নামের তাপ। হাদিস নাম্বার 503 হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনি জিবরাইল আলাইহিস সালাম যিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। তিনি উষা উদিত হলে ফজরের সালাত আদায় করেন, জোহরের সালাত আদায় করেন সূর্য ঢলে পড়লে, তারপর আসরের সালাত আদায় করেন যখন ছায়া তার সামনে দেখেন, তারপর মাগরিবের সালাত আদায় করলেন যখন সূর্য অস্তমিত হলো আর সাওম পালনকারীর জন্য ইফতার করা হলো হালাল হলো, তারপর ঈশার সালাত আদায় করেন সূর্য অস্তমিত হওয়ার পর, যে শপথ দেখা যায় তা অদৃশ্য হওয়ার পর। জিবরাইল আলাইহিস সালাম আবার পরদিন আসেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফজরের সালাত আদায় করেন যখন কিছুটা ফর্সা হলো, পরে তাকে নিয়ে জোহরের সালাত আদায় করেন যখন ছায়া তার সামনে হলো, তারপর আসরের সালাত আদায় করেন যখন ছায়া তার দ্বিগুণ হলো, পরে মাগরিবের সালাত একই সময়ে পূর্ব দিনের ন্যায় আদায় করেন যখন সূর্য অস্তমিত হলো এবং সাওম পালনকারীর জন্য ইফতার করা হালাল হলো। এরপর রাতের কিছু অংশ অতিবাহিত হলে ঈশার সালাত আদায় করেন। পরে তিনি বলেন আপনার আজকের সালাত এবং গতকালকের সালাতের মধ্যবর্তী সময়ই হলো সালাতের সময়। হাদিস নম্বর 504 আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রীষ্মকালে জোহরের সালাত আদায় করতেন যখন কোনো ব্যক্তির ছায়া 3 হতে 5 কদমের মধ্যে হতো এবং শীতকালে ছায়া যখন 5 হতে 7 কদমের মধ্যে হতো। হাদিস নাম্বার 505 উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এমন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের নির্ধারিত সময় সম্পর্কে জিজ্ঞাসা করলো। তিনি বললেন আমার সঙ্গে সালাত আদায় করো। তারপর তিনি জোহরের সালাত আদায় করেন যখন সূর্য অনেকখানি ঢলে যায়, আসরের সালাত আদায় করেন যখন প্রতিটি বস্তুর ছায়া তার সমান হয়ে গেল, মাগরিবের সালাত আদায় করেন যখন সূর্য অদৃশ্য হয়ে গেল এবং ঈশার সালাত আদায় করেন যখন সূর্য অস্তমিত হওয়ার পর শফক অদৃশ্য হয়ে গেল। রাবি বলেন পরদিন জোহরের সালাত আদায় করেন যখন মানুষের ছায়া তার সমান হলো, আসরের সালাত আদায় করেন যখন মানুষের ছায়া দ্বিগুণ হলো, মাগরিবের সালাত আদায় করলেন শফক অদৃশ্য হওয়ার পূর্বে। আবদুল্লাহ ইবনে হারিস বলেন তারপর বর্ণনাকারী ঈশার সালাতের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন তা রাতের 1/3 দিকে আদায় করেছেন বলে আমার মনে হয়। হাদিস নাম্বার 506 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসরের সালাত আদায় করলেন যে সূর্য রশ্মি তখনও তার ঘরে ছিল এবং সূর্য রশ্মি তখনও গৃহের আঙিনা থেকে উপরে উঠেনি। হাদিস নাম্বার 507 সুওয়াইদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত এমন সময় আদায় করতেন যে কোন গমনকারী কুবা পর্যন্ত যেত। বর্ণনাকারী জোহরি অথবা ইসহাকের মধ্যে একজন বলেন গমনকারী এসে কুবাবাসীদেরকে আসরের সালাত আদায় করতে দেখতে পেত, অন্যজন বলেন সূর্য তখনও উপরে উজ্জ্বল থাকত। হাদিস নম্বর 508 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত এমন সময় আদায় করতেন যে সূর্য তখনও অনেক উপরে উজ্জ্বল থাকতো, কোনো গমনকারী আউয়ালিকে পৌঁছলেও সূর্য তখনও উপরে থাকতো। হাদিস নম্বর 509 ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে
আসরের সালাত আদায় করতেন যখন সূর্য ঊর্ধ্বাকাশে করজ্জ্বল থাকতো। হাদিস নম্বর 510। সুওয়াইদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু উমামা ইবনে সাফন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে আমরা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে জোহরের সালাত আদায় করে বের হলাম। তারপর আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে গেলাম এবং তাকে আসরের সালাত আদায় করতে দেখতে পেলাম। আমি বললাম, হে পিতৃব্য, এ কোন সালাত যা আপনি আদায় করলেন? তিনি বললেন, আসরের সালাত, এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত যা আমরা তার সাথে আদায় করতাম। হাদিস নম্বর 511। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় একদা জোহরের সালাত আদায় করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে গেলাম এবং তাকে সালাত আদায় করা অবস্থায় পেলাম। সালাত সমাপ্ত করার পর তিনি আমাদের বললেন যে, তোমরা কি সালাত আদায় করেছো? আমরা বললাম, জোহরের সালাত আদায় করেছি। তিনি বললেন, আমি তো আসরের সালাত আদায় করেছি। লোকেরা বলল, আপনি তাড়াতাড়ি আদায় করে ফেলেছেন। তিনি বললেন, আমি ওইভাবেই সালাত আদায় করি যেভাবে আমার সাথীদেরকে আদায় করতে দেখেছি। হাদিস নম্বর 512। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জোহরের সালাত আদায় করার পর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বসরায় অবস্থিত বাসস্থানে গেলেন। তার বাড়ি মসজিদের পাশেই ছিল। আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা তার নিকট উপস্থিত হলাম, তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি আসরের সালাত আদায় করেছো? আমরা বললাম, না, আমরা তো এইমাত্র জোহরের সালাত আদায় করলাম। তিনি বললেন, এখন আসরের সালাত আদায় করো। আলা বলেন, আমরা তৎক্ষণাৎ সালাতে দাঁড়িয়ে গেলাম এবং সালাত আদায় করলাম। সালাতে শেষে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এটা মুনাফিকের সালাত যে বসে সালাতের অপেক্ষারত থাকে। তারপর সূর্য যখন শয়তানের দুই সিংহের মধ্যবর্তী স্থানে অবস্থান করে সূর্যাস্তের সময় নিকটবর্তী হয়ে যায়, তখন তাড়াহুড়ো করে মোরগের মতো 4টি ঠোকর মারে এবং তাতে আল্লাহ পাকের স্মরণ সামান্যই করে। হাদিস নম্বর 513। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিমের পিতার সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যার আসরের সালাত ফাওত হলো তার জন্য পরিবার পরিজন ও ধন সম্পদ লুণ্ঠিত হয়ে গেল। হাদিস নম্বর 514। ইউসুফ ইবনে ওয়াদিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের ওয়াক্ত শিক্ষা দেওয়ার জন্য আসলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে এবং অন্যান্য লোকেরা দাঁড়ালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে। এরপর জোহরের সালাত আদায় করলেন যখন সূর্য ঢলে পড়ল। আবার যখন প্রত্যেকটা বস্তুর ছায়া তার বরাবর হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং পূর্বের মতো তিনি আগে দাঁড়ালেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে এবং অন্যান্য লোকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। এভাবে আসরের সালাত আদায় করলেন। পুনরায় সূর্যাস্তের পর জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং সামনে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে এবং অন্যান্য লোকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে দাঁড়িয়ে মাগরিবের সালাত আদায় করলেন। আবার সূর্যাস্তের পর যখন শফক অদৃশ্য হয়ে গেল, তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং সামনে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে দাঁড়ালেন এবং লোকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে দাঁড়িয়ে গেলেন। এভাবে ঈশার সালাত আদায় করলেন। পুনরায় প্রভাত হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং সামনে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে ও অন্যান্য লোকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে দাঁড়িয়ে ফজরের সালাত আদায় করলেন। তারপর দ্বিতীয় দিন আসলেন যখন লোকের ছায়া তার সমান হলো। তখন গতদিন যেরূপ করা হয়েছিল সেরূপ করা হলো, জোহরের সালাত আদায় করলেন। পরে আবার তিনি আসলেন যখন লোকের ছায়া তার দ্বিগুণ হলো। তখন গত দিনের ন্যায় আসরের সালাত আদায় করলেন। আবার আসলেন যখন সূর্য অস্তমিত হয়ে গেল। তখন গত দিনের ন্যায় মাগরিবের সালাত আদায় করলেন। পরে আমরা ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে জাগলাম, পুনরায় ঘুমিয়ে ঘুম থেকে জাগলাম। এরপর তিনি এসে পূর্বের ন্যায় ঈশার সালাত আদায় করলেন। পুনরায় আসলেন যখন প্রভাত হলো এবং আকাশে তারকাগুলি দৃশ্যমান ছিল। তখনও পূর্বের ন্যায় ফজরের সালাত আদায় করলেন। তারপর বললেন, উভয় দিনের সালাতের মধ্যবর্তী সময় সালাতের জন্য নির্ধারিত।
হাদিস নম্বর 515। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের সালাতের 2 রাকাত পেল অথবা সূর্যোদয়ের পূর্বে ফজরের সালাতের 1 রাকাত পেল, সে সালাত পেল। হাদিস নম্বর 516। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের সালাতের 1 রাকাত পেল অথবা সূর্যোদয়ের পূর্বে ফজরের 1 রাকাত পেল, সে সালাত পেল। হাদিস নম্বর 517। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তোমাদের কেউ সূর্যাস্তের পূর্বে আসরের সালাতের প্রথম সিজদা পায়, সে যেন তার বাকি সালাত সম্পূর্ণ করে, এবং যখন কেউ সূর্যোদয়ের পূর্বে ফজরের সালাতের প্রথম সিজদা পায়, সে যেন তার বাকি সালাত সম্পূর্ণ করে। হাদিস নম্বর 518। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের সালাতের 1 রাকাত পেল, সে ফজরের সালাত পেল, এবং যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের সালাতের 1 রাকাত পেল, সে আসরের সালাত পেল। হাদিস নম্বর 519। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদা মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তাওয়াফ করলেন। তাওয়াফের পর তিনি সালাত আদায় করলেন না। আমি বললাম, আপনি সালাত আদায় করলেন না? উত্তরে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরের পর সূর্যাস্ত পর্যন্ত কোনো সালাত নেই, এবং ফজরের সালাতের পর সূর্যোদয় পর্যন্ত কোনো সালাত নেই। হাদিস নম্বর 520। আমর ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে সালাতের ওয়াক্ত সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাদের সঙ্গে 2 দিন অবস্থান করো। তারপর তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, তিনি ফজরের ইকামত বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন। পুনরায় যখন সূর্য ঢলে পড়ল, তাকে ইকামতের জন্য আদেশ করলেন। তারপর জোহরের সালাত আদায় করলেন। এরপর যখন সূর্য শুভ্র করজ্জ্বল দেখাচ্ছিল, তখন পুনরায় তাকে ইকামতের আদেশ করলেন এবং আসরের সালাত আদায় করলেন। তারপর যখন সূর্য অস্তমিত হয়ে গেল, তখন তাকে ইকামতের আদেশ করলেন এবং মাগরিবের সালাত আদায় করলেন। তারপর যখন শাফক অদৃশ্য হয়ে গেল, তখন তাকে ইকামতের আদেশ করলেন এবং ইশার সালাত আদায় করলেন, অর্থাৎ 5 ওয়াক্তের সালাত প্রথম ওয়াক্তে আদায় করলেন। পরদিন পুনরায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন। এরপর ফজরের সালাত আলোকোজ্জ্বল প্রভাতে আদায় করলেন। পুনরায় জোহরের সালাত বেশ বিলম্ব করে আদায় করলেন। তারপর আসরের সালাত আলোকোজ্জ্বল সময় থেকে বিলম্ব করে আদায় করলেন। তারপর শাফক অদৃশ্য হয়ে যাওয়ার পূর্বেই মাগরিবের সালাত আদায় করলেন। তারপর 1/3 রাত্র অতিক্রান্ত হওয়ার পর তাকে ইশার ইকামত বলার আদেশ করলেন এবং ইশার সালাত আদায় করলেন। এরপর বললেন, সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসাকারী কোথায়? তোমরা যা দেখলে তার মধ্যখানেই তোমাদের সালাতের সময়। হাদিস নম্বর 521। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাসান ইবনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচরদের মধ্য থেকে আসলাম গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করতে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ তার সঙ্গে মাগরিবের সালাত আদায় করতেন। তারপর মদিনার প্রান্তরে নিজ নিজ পরিবার পরিজনের নিকটে ফিরে যেতেন। এমত অবস্থায় তারা তীর নিক্ষেপ করতেন এবং তার পতনের স্থান দেখতে পেতেন, অর্থাৎ রাত্র অন্ধকার হওয়ার পূর্বেই মাগরিবের সালাত আদায় করতেন। হাদিস নম্বর 522। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বসরা গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাম্মাস নামক স্থানে আমাদের নিয়ে আসরের সালাত আদায় করলেন এবং বললেন, এই সালাত তোমাদের পূর্ববর্তী উম্মতগণের নিকটে পেশ করা হয়েছিল, কিন্তু তারা এর মর্যাদা রক্ষা করেনি। যে ব্যক্তি উক্ত সালাত যথাযথ আদায় করবে, সে দ্বিগুণ সওয়াব পাবে। তার আসর পর শহীদ উদয়ের পূর্ব পর্যন্ত আর কোনো সালাত নেই। শহীদ অর্থ তারকারাজি। হাদিস নম্বর 523।
আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু রূপে বর্ণনা করেন, কখনো এরূপ বর্ণনা করেন না। তিনি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জোহরের শেষ সময় যতক্ষণ পর্যন্ত আসর উপস্থিত না হয় আর আসরের সময় যতক্ষণ পর্যন্ত সূর্য হলুদ বর্ণ না হয় এবং মাগরিবের শেষ সময় যতক্ষণ পর্যন্ত শফক অদৃশ্য না হয়, ঈশার শেষ সময় অর্ধ রাত্রের পূর্ব পর্যন্ত এবং ফজরের শেষ সময় সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত। হাদিস নম্বর 524। আবদা ইবনে আবদুল্লাহ ও আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করলো। তিনি কোনো উত্তর না দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতের প্রস্তুতির জন্য আদেশ করলেন। প্রভাতের সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ইকামত বললেন। যখন সূর্য ঢলে পড়ল তখন তিনি বিলালকে নির্দেশ দিলেন এবং তিনি জোহরের ইকামত বললেন। কেউ বলতো, এই মাত্র দ্বিপ্রহর হলো নাকি, অথচ তিনি অবগত ছিলেন। পুনরায় আদেশ করলেন। অতঃপর সূর্য ঊর্ধ্বাকাশে থাকতেই আসরের ইকামত বললেন। পুনরায় আদেশ করলেন এবং সূর্য অস্ত যাওয়ার পরই মাগরিবের ইকামত বললেন। এরপর শফক অদৃশ্য হয়ে যাওয়ার পর ঈশার সালাতের ইকামত বললেন। পরদিন ফজরের সালাত এত বিলম্বে আদায় করলেন যে সালাতে শেষে প্রত্যাবর্তনের সময় কেউ সন্দেহ করে বলল, সূর্যোদয় হয়ে গেছে। পরে জোহরের সালাতকে এত বিলম্বে আদায় করলেন যে গতকালের আসরের সময়ের নিকটবর্তী হয়ে গিয়েছিল। আসরের সালাতকে এত বিলম্বে আদায় করলেন যে প্রত্যাবর্তনের সময় সন্দিহান হয়ে কেউ বলল, সূর্য রক্তিম বর্ণ হয়ে গেছে। পুনরায় মাগরিবের সালাতকে এত বিলম্বে করে আদায় করলেন যে শফক অদৃশ্য হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। তিনি ঈশার সালাতকে রাতের 1/3 পর্যন্ত বিলম্ব করে আদায় করলেন। পুনরায় বললেন, এই দুই দিনের দুই ধরনের ওয়াক্তের মধ্যখানে সালাতের ওয়াক্ত। হাদিস নম্বর 525। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাশীর ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে আমি এবং মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হয়ে বললাম, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে অবগত করুন। তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন সূর্য ঢলে পড়ল এবং ছায়া জুতার ফিতার সমান হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহ থেকে বের হয়ে জোহরের সালাত আদায় করলেন। পুনরায় যখন ছায়া জুতার ফিতা পরিমাণ ও মানুষের ছায়ার সমপরিমাণ হলো তখন আসরের সালাত আদায় করলেন। সূর্য অস্তমিত হলে মাগরিবের সালাত আদায় করলেন। শফক অদৃশ্য হলে ঈশার সালাত আদায় করলেন। প্রভাত হলে প্রথম ওয়াক্ত ফজরের সালাত আদায় করলেন। পরদিন লোকের ছায়া তার সমান হলে জোহরের সালাত আদায় করলেন। মানুষের ছায়া যখন তার দ্বিগুণ হলো এবং সূর্যাস্তের পূর্বে এতটুকু সময় বাকি রইল যে একজন দ্রুতগামী আরোহী মদিনা থেকে চলে হুলাইফা পর্যন্ত পৌঁছতে পারে, তখন তিনি আসরের সালাত আদায় করলেন। সূর্যাস্তের পর মাগরিবের সালাত আদায় করলেন। রাত 1/3 অথবা অর্ধাংশ শেষ হওয়ার পূর্বে বর্ণনাকারী জায়দ সন্দেহ করলেন, ঈশার সালাত আদায় করলেন। তারপর ফজরের সালাত আদায় করলেন যখন ফর্সা হয়ে গেল। হাদিস নম্বর 526। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়ার ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতার সঙ্গে আবু বারজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে উপস্থিত হলাম। আমার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ফরজ সালাত আদায় করতেন এ সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, সূর্য ঢলে পড়লে জোহরের সালাত আদায় করতেন, যাকে তোমরা প্রথম সালাত বলো। তিনি এমন সময় আসরের সালাত আদায় করতেন যে সালাত আদায় করে কেউ মদিনার এক প্রান্তেই নিজ অবস্থানে আসতে পারত এবং তখন সূর্য করজ্জ্বল থাকত। বর্ণনাকারী সাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগরিব সম্বন্ধে কি বলেছিলেন তা আমি ভুলে গিয়েছি। ঈশার সালাত, যাকে তোমরা আতামা বলো, বিলম্বে আদায় করাকে তিনি পছন্দ করতেন। ঈশার পূর্বে ঘুমানো, ঈশার পর কথা বলাকে মাকরুহ জানতেন। আর ফজরের সালাত আদায় করে এমন সময় ফিরতেন যে তখন যে কেউ তার পার্শ্ববর্তী লোককে চিনতে পারত। আর এই সালাতে 60 আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত পাঠ করতেন। হাদিস নম্বর 527।
সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সূর্য ঢলে পড়ার পর জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দাঁড়ান, সূর্য মাথার উপর ঢলে পড়লে জোহরের সালাত আদায় করুন। তারপর অপেক্ষা করলেন, যখন মানুষের ছায়া তার সমান হলো তখন আসরের জন্য তার নিকটে এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উঠুন এবং আসরের সালাত আদায় করুন। আবার অপেক্ষা করলেন, যখন সূর্য অস্তমিত হলো তখন এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উঠুন এবং মাগরিবের সালাত আদায় করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন এবং সূর্য ডোবার সাথে সাথেই মাগরিবের সালাত আদায় করলেন। পুনরায় অপেক্ষা করলেন এবং আকাশের শফক অদৃশ্য হয়ে গেলে তিনি এসে বললেন, উঠুন এবং ঈশার সালাত আদায় করুন। তিনি দাঁড়িয়ে ঈশার সালাত আদায় করলেন। যখন স্পষ্ট রূপে প্রভাত হলো আবার এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উঠুন এবং ফজরের সালাত আদায় করুন। তিনি ফজরের সালাত আদায় করলেন। পরের দিন ছায়া মানুষের বরাবর হলে আবার এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উঠুন এবং সালাত আদায় করুন। তিনি জোহরের সালাত আদায় করলেন। কোন মানুষের ছায়া যখন দ্বিগুণ হলো জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উঠুন এবং সালাত আদায় করুন। তিনি আসরের সালাত আদায় করলেন। সূর্যাস্তের পর পূর্ব দিনের ন্যায় মাগরিবের জন্য আবার আসলেন এবং বললেন, উঠে সালাত আদায় করুন। তিনি মাগরিবের সালাত আদায় করলেন। রাতের 1/3 চলে গেলে ঈশার জন্য আবার এসে বললেন, উঠুন এবং সালাত আদায় করুন। তিনি ঈশা আদায় করলেন। প্রভাত স্পষ্ট হওয়ার পর ফজরের সালাতের জন্য আবার আসলেন এবং বললেন, উঠুন সালাত আদায় করুন, এবং তিনি ফজরের সালাত আদায় করলেন। অতঃপর বললেন, এই 2 দিনের সময়ের মধ্যবর্তী সময় সালাতের সময়। হাদিস নম্বর 528। আমর ইবনে আলী ও মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদি সময়ের শুরুতে আদায় করতেন। আসরের সালাত সূর্য উজ্জ্বল থাকতেই আদায় করে নিতেন। সূর্যাস্তের পরেই মাগরিবের সালাত আদায় করতেন। ঈশার সালাত কখনো লোক একত্র হলে তাড়াতাড়ি আদায় করতেন, আবার কখনো লোক জমায়েতে দেরিতে হলে বিলম্বে আদায় করতেন। হাদিস নম্বর 529। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ঈশার সালাতের ওয়াক্ত সম্পর্কে অধিক অবগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়ার চাঁদ অস্ত যাওয়ার সময় ঈশার সালাত আদায় করতেন। হাদিস নম্বর 530। উসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর কসম, আমি লোকদের মধ্যে ঈশার সালাতের ওয়াক্ত সম্বন্ধে অধিক অবগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়ার চাঁদ অস্ত যাওয়ার সময় ঈশার সালাত আদায় করতেন। হাদিস নম্বর 531। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়ার ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আমার পিতা আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে উপস্থিত হলাম। আমার পিতা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত কিভাবে আদায় করতেন? তিনি বললেন, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে জোহরের সালাত আদায় করতেন, যাকে তোমরা সালাতে উলা বলো, এবং আসরের সালাতে এমন সময় আদায় করতেন যে আমাদের কেউ মদিনার দূর প্রান্তে নিজ অবস্থানে চলে যেতে পারত, তখনও সূর্য দীপ্তিমান থাকত। বর্ণনাকারী সাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগরিবের সম্বন্ধে কি বলেছিলেন আমার স্মরণ নেই। ঈশার সালাত, যাকে তোমরা আতাম্মা বলো, বিলম্বে আদায় করা তিনি পছন্দ করতেন। ঈশার পূর্বে ঘুমানো ও পরে কথা বলাকে তিনি অপছন্দ করতেন। আর ফজরের সালাত আদায় করে এমন সময় ফিরতেন যখন কোনো ব্যক্তি তার পার্শ্ববর্তী লোককে চিনতে পারত। তিনি ফজরের সালাতে 7 থেকে 100 আয়াত পর্যন্ত পাঠ করতেন। হাদিস নম্বর 532। ইব্রাহিম ইবনে হাসান ও ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনার কাছে আমার ঈশার সালাতের জন্য কোন সময়টি বেশি পছন্দ, তা ইমাম রূপে আদায় করি বা একাকী? তিনি বললেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সালাতে এত বিলম্বে আদায় করলেন যে লোকজন ঘুমিয়ে পড়ল, আবার জাগ্রত হলো, আবার ঘুমিয়ে পড়লো, আবার জাগ্রত হলো। এমত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, সালাত
সালাত। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এমত অবস্থায় যে আমি যেন এখনো দেখতে পাচ্ছি তার মাথা থেকে গোসলের পানি ফোঁটা ফোঁটা করে পড়ছিল এবং তার মাথার এক পাশে হাত রাখা ছিল। আতা বলেন, ইবনে আব্বাস ইঙ্গিতে দেখালেন। আমি আতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মাথায় হাত রাখলেন? তিনি আমাকে ইঙ্গিতে দেখালেন যেভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইঙ্গিতে দেখিয়েছিলেন। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের আঙ্গুলগুলো কিছু ফাঁক ফাঁক করে মাথার উপর এমন ভাবে রাখলেন যে আঙ্গুলগুলোর পার্শ্বদেশ মাথার অগ্রভাগে পৌঁছলো। তারপর আঙ্গুলগুলো একত্র করে মাথার উপর এমন ভাবে ঘর্ষণ করলেন যে উভয় বৃদ্ধাঙ্গুলি চেহারা সংলগ্ন কানের অংশ স্পর্শ করলো। তারপর কানের পার্শ্ব ও ললাট এমন ভাবে মসহ করলেন যেন কোনো কাজ দ্রুত ও ধীর গতিতে করেননি, বরং তা স্বাভাবিকভাবেই করেছেন। তারপর বললেন, আমার উম্মতের উপর যদি কঠিন না হতো তবে আমি তাদের আদেশ করতাম ইশার সালাতের জন্য এভাবে বিলম্ব করে আদায় করে। হাদিস নম্বর 533। মুহাম্মদ ইবনে মনসুর মক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতে বিলম্ব করলেন। রাতের এক অংশ চলে গেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত, মহিলা ও ছেলেমেয়েরা সকলে ঘুমিয়ে পড়েছে। তিনি এমত অবস্থায় বের হলেন যে পবিত্র মাথা থেকে পানির ফোঁটা পড়ছিল এবং তিনি বলছিলেন, যদি আমি আমার উম্মতের পক্ষে কষ্টকর হবে বলে মনে না করতাম তাহলে এটাই ঈশার মুস্তাহাব ওয়াক্ত ছিল। হাদিস নম্বর 534। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সালাত বিলম্বে আদায় করতেন। হাদিস নম্বর 535। মুহাম্মদ ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের পক্ষে কষ্টকর হবে বলে মনে না করতাম তাহলে আমি ঈশার সালাত বিলম্বে আদায় করার এবং প্রত্যেক সালাতের ওযুর সময় মিসওয়াক করার জন্য আদেশ করতাম। হাদিস নম্বর 536। আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সালাতে অনেক বিলম্ব করে ফেললেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, স্ত্রীলোক ও শিশুরা ঘুমিয়ে পড়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য বের হলেন এবং বললেন, তোমাদের ব্যতীত আর কেউই এই সালাতের জন্য অপেক্ষা করে না। তখন মদিনা ব্যতীত কোথাও এভাবে জামাতে সালাত আদায় করা হতো না। তারপর বললেন, তোমরা ঈশার সালাত আকাশের শফক অদৃশ্য হওয়ার পর রাতের 1/3 পর্যন্ত সময়ের মধ্যে আদায় করবে। হাদিস নম্বর 537। ইব্রাহিম ইবনে হাসান ও ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ঈশার সালাত এত দেরি করে আদায় করলেন যে রাতের অনেক অংশ চলে গেছে আর মসজিদে মুসল্লিগণ ঘুমিয়ে পড়েছে। এরপর তিনি বের হয়ে সালাত আদায় করলেন এবং বললেন, যদি আমার উম্মতের পক্ষে কষ্টকর হবে বলে মনে না করতাম তবে এটাই তার মুস্তাহাব ওয়াক্ত ছিল। হাদিস নম্বর 538। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমরা ঈশার সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপেক্ষা করছিলাম। তারপর রাতের 1/3 বা আরো বেশি অতিক্রান্ত হওয়ার পর তিনি আমাদের নিকট বের হয়ে আসলেন এবং বললেন, তোমরা এমন একটি সালাতের অপেক্ষা করছো যে তোমাদের ব্যতীত অন্য কোনো ধর্মের অনুসারীরা তার অপেক্ষা করে না। তিনি আরো বললেন, আমার উম্মতের পক্ষে কঠিন না হলে এমন সময় আমি তাদের নিয়ে ঈশার সালাত আদায় করতাম। তারপর মুয়াজ্জিনকে আদেশ করলেন, তিনি ইকামত বললেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। হাদিস নম্বর 539। ইমরান ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন। তারপর অর্ধেক রাত অতিবাহিত হওয়ার পর আবার বের হয়ে ঈশার সালাত আদায় করলেন এবং বললেন, অন্যান্য লোক সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে। তোমরা যতক্ষণ পর্যন্ত সালাতের জন্য অপেক্ষা করছো ততক্ষণ পর্যন্ত তোমরা সালাতের মধ্যে আছো বলে গণ্য হবে। আর মুসল্লিদের মধ্যে যদি দুর্বল ও পীড়িত লোক না থাকতো তবে আমি এই সালাত অর্ধ রজনী পর্যন্ত
দেরি করে আদায় করার আদেশ করতাম। হাদিস নম্বর 540। আলী ইবনে হুজর ও মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আংটি ব্যবহার করতেন। তিনি বললেন, হ্যাঁ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত প্রায় অর্ধরাত পর্যন্ত বিলম্ব করে আদায় করলেন এবং সালাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অভিমুখী হয়ে বললেন, তোমরা যতক্ষণ পর্যন্ত সালাতের অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত সালাতের মধ্যেই আছো বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সময় তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটির উজ্জ্বলতা লক্ষ্য করেছিলাম। এতে আলী ইবনে হুজর এর হাদিসে প্রায় অর্ধরাত্রির স্থলে অর্ধরাত পর্যন্ত উল্লেখে রয়েছে। হাদিস নম্বর 541। উতবা ইবনে আব্দুল্লাহ ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যদি আযান দেয়া ও সালাতে প্রথম কাতারে দাঁড়াবার ফজিলত জানতো আর এই ফজিলত অর্জন করার জন্য লটারি ব্যতীত অন্য কোনো বিকল্প ব্যবস্থা না পেত, তাহলে অবশ্যই তারা লটারির সাহায্য নিত। আর যদি তারা জানতো যে প্রথম ওয়াক্তের সালাত আদায় করার কত বেশি ফজিলত, তাহলে তারা ওয়াক্তের প্রথম ভাগে সালাত আসার ব্যাপারে একে অপরের অগ্রগামী হতো। আর তারা যদি জানতো যে আতামা ও ফজরের সালাতে কত বেশি ফজিলত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও সালাতে উপস্থিত হতো। হাদিস নম্বর 542। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেদুইনগণ যেন এই সালাতের নামের ব্যাপারে তোমাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে, কেননা তারা উট দহনের কারণে আতামা বা অন্ধকারে উপনীত হয়, তাই একে আতামা বলে। প্রকৃতপক্ষে এটা ঈশা। হাদিস নম্বর 543। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে বসে বলতে শুনেছি যে বেদুইনগণ যেন সালাতের নামের ব্যাপারে তোমাদের উপর প্রভাব বিস্তার না করে, জেনে রাখো এটি ঈশা। হাদিস নম্বর 544। ইব্রাহিম ইবনে হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন যখন ফজর তার কাছে সুস্পষ্ট হয়ে উঠত। হাদিস নম্বর 545। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তাকে ফজরের সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। পরবর্তী দিন প্রভাত হওয়ার পরই তিনি ফজরের প্রথম ওয়াক্তে ইকামত দেওয়ার জন্য আদেশ করলেন এবং আমাদের নিয়ে সালাত আদায় করলেন। পরদিন উশা ফর্সা হওয়ার পর সালাতের ইকামত বলার জন্য আদেশ করলেন। সালাতের ইকামত বলা হলো এবং তিনি আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। তারপর বললেন, সালাতের সময় সম্পর্কে প্রশ্নকারী কোথায়? এই দুই ওয়াক্তের মধ্যখানে সালাতের সময়। হাদিস নম্বর 546। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ফজরের সালাত আদায় করতেন যে মহিলাগণ চাদর আবৃত অবস্থায় বাড়ি ফিরে যেতেন, অথচ অন্ধকারের কারণে তাদের চেনা যেত না। হাদিস নম্বর 547। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মহিলাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে চাদর পরিহিত অবস্থায় ফজরের সালাত আদায় করে বাড়ি ফিরতেন, আর অন্ধকারের কারণে তাদের কেউ চিনতে পারত না। হাদিস নম্বর 548। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের দিন অন্ধকারে ফজরের সালাত আদায় করলেন, আর তখন তিনি খাইবারবাসীদের নিকটবর্তী ছিলেন। ফজরের পর তাদের উপর আক্রমণ করলেন এবং বললেন, আল্লাহু আকবার, খাইবার ধ্বংস হোক। এটি দুবার বললেন। আরো বললেন, যখন তোমরা কোনো সম্প্রদায়ের আঙ্গিনায় আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে অবতরণ করি, তখন সতর্ক কিরিতদের প্রভাব কতই না মন্দ হয়। হাদিস নম্বর 549।
উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা ফজরের সালাত ফর্সা হলে পড়বে। হাদিস নাম্বার 550। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে তার আনসার সম্প্রদায়ের কতিপয় ব্যক্তি হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সালাত যতই ফরসা হওয়ার পর আদায় করবে ততই তোমাদের অধিক সওয়াবের কারণ হবে। হাদিস নাম্বার 551। ইব্রাহিম ইবনে মুহাম্মদ ও মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের সালাতের এক রাকাত পেল সে ফজরের সালাত পেল, এবং যে সূর্যাস্তের পূর্বে আসরের সালাত এক রাকাত পেল সে আসরের সালাত পেল। হাদিস নাম্বার 552। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকাত পেল সে ফজরের সালাত পেল, এবং যে সূর্যাস্তের পূর্বে আসরের এক রাকাত পেল সে আসরের সালাত পেল। হাদিস নাম্বার 553। ইসমাঈল ইবনে মাসউদ ও মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্য ঢলে পড়ত তখন জোহরের সালাত আদায় করতেন এবং আসরের সালাত আদায় করতেন। তোমাদের জোহর ও আসর উভয় সালাতের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ আসরের সালাত প্রথম ওয়াক্তে আদায় করতেন, সূর্যাস্তের পর মাগরিবের সালাত আদায় করতেন, আর ইশার সালাতে সূর্যাস্তের পর আকাশের শফক অদৃশ্য হলে আদায় করতেন। এরপর তিনি আবার বললেন, আর যখন দৃষ্টি বিস্তৃত হতো অর্থাৎ ফর্সা হওয়ার কারণে দূর পর্যন্ত দেখা যেত তখন ফজরের সালাত আদায় করতেন। হাদিস নম্বর 554। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতের এক রাকাত পেল সে সালাত পেল। হাদিস নাম্বার 555। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি সালাতের এক রাকাত পেল সে সালাত পেল। হাদিস নাম্বার 556। মুসা ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি কোন সালাতের এক রাকাত পেল সে ওই সালাত পেল, অর্থাৎ সে জামাতের সওয়াব পেল। হাদিস নাম্বার 557। শুয়াইব ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন সালাতের এক রাকাত পেল সে ওই সালাত পেল। হাদিস নাম্বার 558। মুসা ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি জুমআ বা অন্য কোন সালাতের এক রাকাত পেল তার সালাত পূর্ণ হয়ে গেল, অর্থাৎ সে জামাতের সওয়াব পেল। হাদিস নাম্বার 559। মুহাম্মদ ইবনে ইসমাঈল তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন সালাতের এক রাকাত পেল সে ওই সালাতে পেল, তবে উক্ত সালাতের যতটুকু ছুটে গেছে ততটুকু আদায় করবে। হাদিস নাম্বার 560। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ সুনাবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য শয়তানের দুই শিংয়ের মধ্য দিয়ে উদিত হয়। যখন সূর্য উপরে ওঠে তখন শয়তান তা থেকে দূরে সরে যায়, আবার যখন সূর্য মাথার উপর আসে তখন শয়তান এসে মিলিত হয়, আবার ঢলে পড়লে পৃথক হয়ে যায়, আবার যখন সূর্য অস্তগমনের নিকটবর্তী হয় তখন শয়তান মিলিত হয়, এবং যখন সূর্য অস্তমিত হয় তখন শয়তান সরে যায়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 561। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তিনটি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাত আদায় করতে ও মৃত ব্যক্তিকে কবরস্থ করতে নিষেধ করেছেন। এক,
যখন সূর্য আলোকিত হয়ে উদয় হয় যাবৎ না ঊর্ধ্বাকাশে উঠে। 2 যখন দ্বিপ্রহর হয়ে যাবৎ না সূর্য হেলে পড়ে। আর 3 যখন সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয় যাবৎ না সম্পূর্ণ অস্ত যায়। হাদিস নম্বর 562। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর সূর্যাস্ত না যাওয়া পর্যন্ত এবং ফজরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 563। আহমদ ইবনে মানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একাধিক সাহাবীর নিকট শুনেছি, তাদের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। তিনি আমার অধিক প্রিয় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্যাস্ত না হওয়া পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 564। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাত আদায়ের ইচ্ছা না করে। হাদিস নম্বর 565। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যোদয়ের এবং সূর্যাস্তের সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 566। হুমায়দ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি সময়ে আমাদেরকে সালাত আদায় ও মৃত ব্যক্তিকে দাফন করতে নিষেধ করতেন। 1 যখন সূর্য উদয় আরম্ভ হয় তখন থেকে সূর্য উপরে ওঠা পর্যন্ত। 2 ঠিক দ্বিপ্রহরের সময় পশ্চিম আকাশে সূর্য ঢলে না পড়া পর্যন্ত। এবং 3 যখন সূর্য অস্তমিত হওয়ার উপক্রম হয় তখন থেকে সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত। হাদিস নম্বর 567। মুজাহিদ ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্যাস্ত না যাওয়া পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 568। আব্দুল হামিদ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফজরের পর সূর্য উদিত না হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত কোনো সালাত নেই। হাদিস নম্বর 569। মাহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 570। আহমদ ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর সালাত আদায় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 571। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক মাকজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভুল হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিছু অংশ ভুলবশত ছেড়ে দিয়েছেন এবং তিনি আসরের 2 রাকাত পড়তে নিষেধ করেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে বলেছেন, তোমরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সালাত আদায়ের ইচ্ছা করবে না, কেননা সূর্য শয়তানের 2 সিংহের মাঝখানে উদিত হয়। হাদিস নম্বর 572। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্যের উপরিভাগ উদিত হয় তখন পূর্ণ আলোকিত না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে না, এবং যখন সূর্যের এক পার্শ্ব অস্তমিত হয় তখন সূর্য পূর্ণ অস্ত না হওয়া পর্যন্ত সালাত আদায় করা থেকে বিরত থাকবে। হাদিস নম্বর 573। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আব্বাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন সময় আছে কি যে সময় অন্য সময়ের তুলনায় আল্লাহ তাআলার নৈকট্য লাভের বেশি উপযোগী, অথবা এমন কোন মুহূর্ত আছে কি সেই সময়ের জিকির কাম্য? তিনি বললেন, হ্যাঁ, রাতের শেষার্ধে আল্লাহ তাআলা বান্দার অতি নিকটবর্তী হন। সক্ষম হলে তুমিও সে মুহূর্তে আল্লাহর জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবে, কারণ ওই মুহূর্তের সালাতে ফেরেশতাগণ শামিল থাকেন
এবং প্রত্যক্ষ করেন, আর এই অবস্থা সূর্যোদয় পর্যন্ত থাকে। সূর্য শয়তানের দুই সিংহের মাঝখান দিয়ে উদিত হয়, আর তা কাফিরদের ইবাদতের সময়, কাজেই ওই সময় সালাতা আদায় করা থেকে বিরত থাকবে যতক্ষণ না এক বল্লম বরাবর সূর্য উপরে ওঠে এবং তার উদয়কালীন আলোক রশ্মি দূরীভূত হয়। আবার জোহরের সালাতে ফেরেশতাগণ শামিল হন এবং প্রত্যক্ষ করেন দ্বিপ্রহরের সূর্য বর্ষার মতো সোজা না হওয়া পর্যন্ত, কেননা তা এমন একটি সময় যে সময় জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় এবং আরো প্রজ্বলিত করা হয়। তখন ছায়া ঝুঁকে না পড়া পর্যন্ত সালাতা আদায় করবে না। আবার আসরের সালাতে ফেরেশতাগণ শামিল হন এবং প্রত্যক্ষ করেন যাবত না সূর্য অস্ত যায়, কেননা সূর্য শয়তানের দুই সিংহের মাঝখানে অস্ত যায়, আর তা কাফিরদের ইবাদতের সময়। হাদিস নাম্বার 574। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর সালাত আদায় করতে নিষেধ করেছেন। তবে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সূর্য অর্ধাকাশে শুভ্র ও উজ্জ্বল থাকে ততক্ষণ কাজা সালাত আদায় করা যায়। হাদিস নাম্বার 575। উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমার কাছে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর 2 রাকাত সালাত কখনো ত্যাগ করেননি। হাদিস নাম্বার 576। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর যখনই আমার কাছে আসতেন 2 রাকাত সালাত আদায় করতেন। হাদিস নাম্বার 577। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি মাসরুক ও আসওয়াদকে বলতে শুনেছি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর যখন আমার নিকট আসতেন 2 রাকাত সালাত আদায় করতেন। হাদিস নাম্বার 578। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহাভ্যন্তরে এবং গৃহের বাইরে কখনো 2 সালাত ত্যাগ করেননি। 1 ফজরের পূর্বে 2 রাকাত এবং 2 আসরের পর 2 রাকাত। হাদিস নাম্বার 579। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে যে 2 রাকাত সালাত আদায় করতেন তিনি সে বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন। তদুত্তরে তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত আসরের পূর্বেই আদায় করতেন। একদা তিনি সেই 2 রাকাত সালাত আসরের পূর্বে আদায় করতে পারলেন না, অতি ব্যস্ততা বা ভুলে যাওয়ার কারণে, তাই তিনি আসরের পর 2 রাকাত আদায় করলেন। তারপর থেকে তিনি 2 রাকাত সালাত আসরের পর আদায় করতেন, কারণ তিনি কোন সালাত একবার আদায় করলে তা নিয়মিত আদায় করতেন। হাদিস নাম্বার 580। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার ঘরে আসরের পর 2 রাকাত সালাত আদায় করলেন। এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন এই 2 রাকাত সালাত আমি যোহরের পর আদায় করতাম, কিন্তু আমি আসরের সালাত আদায় করা পর্যন্ত কর্মব্যস্ততার দরুন সেই 2 রাকাত আদায় করতে পারিনি। হাদিস নাম্বার 581। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মব্যস্ততার দরুন আসরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে পারলেন না, ফলে তা আসরের পর আদায় করলেন। হাদিস নাম্বার 582। উসমান ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সূর্যাস্তের পূর্বে 2 রাকাত আদায় করা সম্বন্ধে আমি লাহিক ইবনে হুমায়দ সাদুসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা আদায় করতেন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পত্র পাঠালেন যে সূর্যাস্তের পূর্বে এই 2 রাকাত কিসের সালাত। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরণাপন্ন হলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত আসরের পূর্বে আদায় করতেন। একদিন কর্মব্যস্ততার দরুন আদায় করতে পারলেন না বলে সূর্যাস্তের সময় তা আদায় করলেন। আমি এর আগে বা পরে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা আদায় করতে দেখিনি। হাদিস নম্বর 583।
আলী ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে আবু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আবুল খায়ের তার কাছে বর্ণনা করেছেন যে আবু তামিম জাইশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মাগরিবের পূর্বে 2 রাকাত নফল সালাত আদায় করতে বাজার আনেন। তখন আমি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, দেখুন ইনি কিসের সালাত আদায় করছেন। তিনি ফিরে তাকে দেখলেন এবং বললেন, আমরা এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আদায় করতাম। হাদিস নম্বর 584। আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর উদ্ভাসিত হওয়ার পর সংক্ষেপে ফরজের পূর্বে মাত্র 2 রাকাত সালাত আদায় করতেন। হাদিস নম্বর 585। হাসান ইবনে ইসমাইল ইবনে সুলাইমান আইয়ুব ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আব্বাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কে ঈমান এনেছিলেন? উত্তরে বললেন, একজন আজাদ পুরুষ আর একজন কৃতদাস। আবু বকর ও বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এমন কোন সময় আছে কি যাতে অন্য সময়ের তুলনায় আল্লাহ পাকের অধিক নৈকট্য লাভ করা যায়? উত্তরে বললেন, হ্যাঁ, রাত্রির শেষার্ধে ফজর পড়ার পূর্ব পর্যন্ত যা মন চায় পড়ো, তারপর সূর্যোদয় হওয়া এবং লালিমা কেটে রৌদ্র প্রখর না হওয়া পর্যন্ত বিরত থাকবে। রাবি আইয়ুব বলেন, যতক্ষণ সূর্যকে ঢালের মতো মনে হয় এবং সূর্যের কিরণ ছড়িয়ে না পড়ে ততক্ষণ পর্যন্ত বিরত থাকবে। তারপর কুটি তার মূল ছায়ের উপর অবস্থান না করা পর্যন্ত দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত যা মনে চায় আদায় করো। তারপর সূর্য হেলা পর্যন্ত বিরত থাকো, কেননা দ্বিপ্রহরে জাহান্নামের অগ্নি অধিক প্রজ্বলিত করা হয়। তারপর আসরের পূর্ব পর্যন্ত যা মনে চায় আদায় করো। আবার সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকো, কেননা সূর্যের অস্ত এবং উদয় উভয়ই শয়তানের 2 সিংহের মাঝখান দিয়ে হয়। হাদিস নম্বর 586। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে মুতইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবদে মানাফের বংশধর, এই ঘরের বাইতুল্লাহ তাওয়াফ এবং এতে সালাত আদায়ের উদ্দেশ্যে রাত বা দিনের যে কোনো মুহূর্তে কেউ এতে প্রবেশ করতে চাইলে তাকে তোমরা বাধা দিবে না। হাদিস নম্বর 587। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিপ্রহরের পূর্বে সফরে রওনা হলে আসর পর্যন্ত যোহরের সালাতকে বিলম্বিত করতেন, তারপর অবতরণ করে উভয় সালাত একত্রে আদায় করতেন। দ্বিপ্রহরের পর রওনা হলে যোহরের সালাত আদায় করে আরোহণ করতেন। হাদিস নম্বর 588। মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছেন যে তাবুকের যুদ্ধে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে রওনা হলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসরের সালাত একত্রে আদায় করলেন, আবার মাগরিব ও ঈশা একত্রে আদায় করলেন। একদিন জোহরের সালাতকে বিলম্বিত করে বের হলেন, তারপর জোহর ও আসর একত্রে আদায় করলেন, তারপর ভিতরে প্রবেশ করলেন, তারপর বের হলেন এবং মাগরিব ও ঈশা একত্রে আদায় করলেন। হাদিস নম্বর 589। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে বাজিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসির ইবনে কারাওয়ান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতার সফরের সালাত সম্বন্ধে জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, তিনি সফরে 2 ওয়াক্তের সালাত একত্রে আদায় করতেন কি? তখন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা উল্লেখ করলেন যে সাফিয়া বিনতে আবু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আবদুল্লাহ সহধর্মিণী ছিলেন। সাফিয়া অসুস্থ হয়ে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পত্র লিখলেন। তখন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দূরবর্তী জমিনে কৃষি কাজ করছিলেন। পত্র লিখলেন যে আমি মনে করি আমার পার্থিব জীবনের শেষ দিনে এবং আখিরাতের প্রথম দিনে উপনীত হয়েছি। সংবাদ পাওয়া মাত্রই তিনি অশ্বারোহণ করে দ্রুত গতিতে আসতে লাগলেন। যখন জোহরের সালাতের সময় হলো, মুয়াজ্জিন বলল, হে আবু আব্দুর রহমান, সালাত। তিনি ভ্রুক্ষেপ না করে চলতে লাগলেন। যখন 2 সালাতের মধ্যবর্তী সময়ে উপনীত হলো, অর্থাৎ জোহরের শেষ ওয়াক্ত, আসরের প্রথম ওয়াক্ত, তখন অবতরণ করলেন এবং বললেন, ইকামত দাও। যখন আমি সালাত সমাপ্ত করি তখন আবার ইকামত দিবে।
তারপর সালাত আদায় করে আরোহণ করলেন। আবার যখন সূর্যাস্ত গেল, মুয়াজ্জিন তাকে বললেন সালাত। তিনি বললেন, ওইরূপ আমল করো যেরূপ জোহর ও আসরের সালাতে করেছিলে। আবার পথে চললেন। তারপর যখন সমুজ্জ্বল তারকা আকাশে উদ্ভাসিত হলো, তখন অবতরণ করে মুয়াজ্জিনকে বললেন, ইকামত বলো। যখন সালাত সমাপ্ত করি তখন আবার ইকামত বলবে। এবার সালাত আদায় করে তাদের দিকে ফিরলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো সামনে এমন কোন জটিল কাজ দেখা দিবে যা ফাওত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তখন এভাবে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় করে নিবে। হাদিস নম্বর 590। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে 8 রাকাত একত্রে এবং 7 রাকাত একত্রে এভাবে আদায় করেছি যে, তিনি জোহরকে শেষ ওয়াক্তে ও আসরের প্রথম ওয়াক্তে, আবার মাগরিবকে শেষ ওয়াক্তে ও ঈশাকে প্রথম ওয়াক্তে আদায় করলেন। হাদিস নম্বর 591। আবু আসিম খাশিশ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বসরায় জোহরের এবং আসর একত্রে আদায় করেন। তাতে কোনো সময়ের ব্যবধান ছিল না। আর মাগরিব ও ঈশাও একত্রে আদায় করলেন, তাতেও কোনো ব্যবধান ছিল না। কর্মব্যস্ততার কারণেই তিনি এরূপ করেছিলেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তিনি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জোহর ও আসর একত্রে 8 রাকাত আদায় করেছেন। দুই সালাতের মধ্যে সময়ের কোনো ব্যবধান ছিল না। হাদিস নম্বর 592। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসমাঈল ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হিমা পর্যন্ত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে ছিলাম। যখন সূর্য ডুবে গেল, আমি তাকে সালাতের কথা স্মরণ করিয়ে দিতে সাহস পেলাম না। তিনি চলতে চলতে যখন আকাশে দিগন্তে শুভ্র রেখা অদৃশ্য হওয়ার নিকটবর্তী হলো এবং রাতের প্রথমাংশের অন্ধকার এবং অর্থাৎ শফক অদৃশ্য হওয়ার উপক্রম হলো, তখন অবতরণ করে মাগরিবের 3 রাকাত এবং তার সাথে আরো 2 রাকাত আদায় করলেন। তারপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এভাবেই আদায় করতে দেখেছি। হাদিস নম্বর 593। আমর ইবনে উসমান ও আহমদ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিমের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে, যখন কোন সফরে তারা তরা থাকতো তখন মাগরিবের সালাতে এভাবে বিলম্বে আদায় করতেন যে, মাগরিব ও ঈশাকে একত্রিত করে ফেলতেন। হাদিস নম্বর 594। মুয়াম্মাল ইবনে ইহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্য অস্তমিত হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কাতেই ছিলেন। তারপর সারিফ নামক স্থানে তিনি মাগরিব ও ঈশা 2 সালাত একত্রে আদায় করলেন। হাদিস নম্বর 595। আমর ইবনে সাওয়াদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্র থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন তখন যোহরের সালাত আসর পর্যন্ত বিলম্ব করতেন। তারপর উভয়কে একত্রে আদায় করতেন এবং মাগরিবকে বিলম্ব করে মাগরিব ও ঈশাকে একত্রে আদায় করতেন। হাদিস নম্বর 596। মাহমুদ ইবনে গাইলান মাহমুদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উমরের কিছু জমি ছিল, সেখানে কৃষিকাজের উদ্দেশ্যে আমি আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে রওনা হলাম ও সেখানে পৌঁছার পর হঠাৎ একদিন এক সংবাদদাতা বলল যে, আপনার স্ত্রী সাফিয়া বিনতে আবু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় দেখতে চাইলে যেতে পারেন। তারপর তিনি দ্রুত বেগে চললেন। এক কুরাইশি ব্যক্তি সফরের সঙ্গী ছিলেন। সূর্য অস্তমিত হলেও কিছু মাগরিবের সালাত আদায় করলেন না। আমি তাকে যতদিন ধরে জানি যথাসময়ে সালাত আদায়ে যত্নবান থাকতেন। এরপর যখন দেরি করেছেন তখন আমি বললাম, সালাত আল্লাহ পাক আপনাকে রহম করুন। তিনি আমার দিকে তাকালেন এবং চলতে লাগলেন। এই অবস্থায় যখন পশ্চিম আকাশের লালিমা প্রায় অদৃশ্য হলো তখন মাগরিবের সালাত আদায় করলেন। এরপর ঈশার ইকামত বলে আমাদের সহ ঈশার সালাত আদায় করলেন। তারপর আমাদের দিকে লক্ষ্য করে বললেন, যখন সফরে কোনো তর থাকতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন। হাদিস নম্বর 597। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মক্কা হতে আসছিলাম। যখন ওই রাত হলো, তার স্ত্রী মুমূর্ষতার সংবাদ পাওয়ার রাত, তিনি আমাদের নিয়ে দ্রুত চললেন।
যখন সন্ধ্যা হলো আমার ধারণা হলো তিনি সালাতের কথা ভুলে গেছেন। এই জন্য আমরা তাকে সালাতের কথা স্মরণ করিয়ে দিলাম। তিনি চুপ রইলেন এবং আরো অগ্রসর হলেন। তারপর আকাশের লালিমা অদৃশ্য হওয়ার উপক্রম হলে অবতরণ করে মাগরিবের সালাত আদায় করলেন। আবার যখন সফক অদৃশ্য হয়ে গেল তখন তিনি ইশার সালাত আদায় করলেন। তারপর আমাদের লক্ষ্য করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যখন সফরে তার কোনো তর থাকতো তখন আমরা এরূপ করতাম। হাদিস নম্বর 598। আবদা ইবনে আব্দুর রহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসিরি ইবনে কারাওয়ান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সফরের সালাতের সম্বন্ধে সামিম ইবনে আবদুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে, আপনার পিতা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে একাধিক সালাত একত্রে আদায় করেছেন কি? উত্তরে বললেন, না, মুজদালিফা ব্যতীত আর কোথাও একত্রে আদায় করেননি। পুনরায় সতর্ক হয়ে ঘটনার উল্লেখ করে বললেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট খবর পাঠালেন যে, আমি পার্থিব জীবনের শেষ দিনে এবং আখিরাতের প্রথম দিনে উপনীত হয়েছি। সংবাদ পাওয়া মাত্রই তিনি আরোহণ করলেন, আমিও তার সঙ্গে ছিলাম। তিনি অত্যন্ত দ্রুত বেগে চললেন। পরে যখন সালাতের সময় হলো, মুয়াজ্জিন বললেন, হে আব্দুর রহমান, সালাত। তিনি চলতে লাগলেন। তারপর দুই সালাতের মাঝামাঝি সময়ে উপনীত হলেন। তখন অবতরণ করে মুয়াজ্জিনকে বললেন, ইকামত বলো। যখন জোহরের সালাত সমাপ্ত করি তখন আবার সেখানে দাঁড়িয়েই ইকামত বলবে। ইকামত বলা হলে জোহরের 2 রাকাত আদায় করলেন। আবার সেখানেই ইকামত দিলে আসরের 2 রাকাত আদায় করে আরোহণ করলেন এবং সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত দ্রুত চললেন। আবার মুয়াজ্জিন বললেন, হে আব্দুর রহমান, সালাত। তিনি বললেন, পূর্বের মতোই কাজ করো। এই বলে চলতে লাগলেন। তারপর যখন আকাশে তারকারাশি ছেয়ে গেল তখন অবতরণ করেন এবং ইকামতের আদেশ দিলেন। বললেন, যখন সালাম ফিরাবে আবার ইকামত বলবে। তারপর মাগরিবের 3 রাকাত আদায় করলেন। তারপর সেখানেই ইকামত বলে ইশার সালাত আদায় করলেন। তারপর একদিকে সালাম ফিরিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো সামনে এমন কোনো কাজ দেখা দেয় যা ফওত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এভাবেই সালাত আদায় করে নেবে। হাদিস নম্বর 599। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোথাও সফরে দ্রুত চলতে হতো তখন মাগরিব ও ঈশা একত্রে আদায় করে নিতেন। হাদিস নম্বর 600। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোথাও সফরে দ্রুত চলতে হতো অথবা তার সামনে কোনো জটিল কাজ উপস্থিত হতো তখন তিনি মাগরিব ও ঈশা একত্রে আদায় করে নিতেন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।